নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দেখাবো গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডুর রেসিপিটি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আমি এখানে বানিয়ে দেখিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে গণেশ পুজোতে নিবেদন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি এখানে প্রথমেই 3 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করার পর আমি এর মধ্যে 1 চামচ করে বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেবার সময় একটু ওপর থেকে ছাড়তে হবে আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে তুলে নিতে হবে। অল্প তেলে লাড্ডুর দানাগুলো করলে একেবারে অনেকটা করে ব্যাটার এখানে দেবেন না, তাহলে কড়াইয়ে আটকে যাবার চান্স থাকবে। সবটা বেসনের ব্যাটার আমি ভেজে তুলে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে কয়েক সেকেন্ডের জন্য দিয়ে হালকা গুঁড়ো করে নেব। মতিচুর লাড্ডুর দানাগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে আমি নিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি জল। যতটা চিনি ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। লাড্ডুর কালারটা আনার জন্য আমি এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। এবার চিনিটা ভালো করে মেল্ট হয়ে শিরাটা সামান্য ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বেসনের দানাগুলো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দানাগুলো ভালো করে পাক দিয়ে নরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি দেবার পরও আরও 3-4 মিনিট আমি এটাকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। ঠিক এরকম নরম থাকা অবস্থায় এবার এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি গোল করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে নানান ধরনের ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি এখানে ওপরে একটা করে কাজু দিয়ে ডেকোরেশন করছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।